ব্রেইন ওয়াশিং যেভাবে করা হয় তার মধ্যে একটি স্টেপ হলো আইসোলেশন। যাকে ব্রেইন ওয়াশিং করার টার্গেট নেওয়া হয় তাকে পরিবার, বন্ধুবান্ধব, সমাজ বা পরিচিতি পরিবেশ থেকে আলাদা করা হয়। এরপর তার পূর্বের বিশ্বাস, চিন্তা চেতনাকে ফরম্যাট করে নতুন বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়। মোটিভেশন আর ব্রেইন ওয়াশিং দুটো আলাদা বিষয়। মোটিভেশনের জন্য নিজের ইচ্ছে থাকতে হয়, এরপর সেই ইচ্ছেকে অনুপ্রাণিত করাই হলো মোটিভেশন। কিন্তু কোনো কিছু করতে আগ্রহী কিন্তু করার সাহস বা শক্তি নেই, এমন ব্যক্তিদের জন্য মোটিভেশন জিনিসটি ভালো কাজ করে। কিন্তু ব্রেইন ওয়াশিং করা হয় নিজের ইচ্ছের বিরুদ্ধে। অনাগ্রহী ব্যক্তিকেও আগ্রহী করে তোলা হলো ব্রেইন ওয়াশিংয়ের মূল উদ্দেশ্য। ব্রেইন ওয়াশিং টার্মটি প্রথমে আসে কোরিয়া যুদ্ধের পর। যুদ্ধের সময় আমেরিকান কিছু সৈন্যকে চীনারা বন্দি করে। যুদ্ধের পর তাদের ছেড়ে দিলে দেখা যায় অনেক আমেরিকান সৈনিকই চীনের কমিউনিস্টপন্থী হয়ে গেছে। কারাগারেই তাদের ব্রেন ওয়াশ করে চীনের কমিউনিজম বিশ্বাস ঢুকে দেওয়া হয়। ব্রেন ওয়াশিং করার আরও কিছু স্টেপ আছে, তার মধ্যে একটি হলো মানসিক ও শারীরিক টর্চার। এটি করা হয় যাতে একজন মানুষ মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং যে ব্রেন ওয়াশ করেছে তার উপর নির্ভরশীল হয়ে যায়। মনের ভেতর কনফিউশন তৈরি করার জন্য কখনো কখনো একই কাজ করলে পুরস্কার দেওয়া হয়, আবার কখনো সেই কাজেই শাস্তি দেওয়া হয়। ফলে তার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় কোনটি সঠিক আর কোনটি ব্যাঠিক। এতে সে সহজেই অন্যের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। ভালোবাসা ও সাপোর্ট ব্রেইন ওয়াশিংয়ের আরেকটি পার্ট। এর ফলে যাকে ব্রেইন ওয়াশ করা হবে প্রথমে তার বিশ্বাস অর্জন করা হয়, এরপর মনের ভেতর জায়গা করে নেওয়া হয়। টিম স্পিরিট তৈরি করার জন্য ও টিমের অন্যান্য মেম্বারদের মাঝে সুসম্পর্ক তৈরির জন্য একটি ড্রেস কোড মেনে চলা হয়। ব্রেইন ওয়াশ চলাকালীন সময়ে সকলকে একই ধরনের ড্রেস পরানো হয়, যাতে স্বকীয়তা চলে গিয়ে দলীয় মনোভাব জেগে ওঠে। ব্রেইন ওয়াশিংয়ের আরেকটি স্টেপের ভেতর পরের মনের ভেতর অপরাধবোধ জেগে তোলা। সমাজে তার এরকম দায়িত্ব কিন্তু পালন করে আসছে অন্যরকম দায়িত্ব। এর ফলে এতদিন সে যে ভুল বা পাপ করেছে সেই বিষয়ে তাকে অনুতপ্ত করে তোলা হয়। এর পরের স্টেপ হলো ভয় দেখানো। তার ভুল বা পাপের ফলে তার কর্মফল হতে পারে কি, সে বিষয়ে তাকে ভয় দেখানো হয়। ফলে সে তখন অপরাধবোধ থেকে মুক্তির জন্য সব কিছু করতে রাজি হয়, এমনকি নিজের জীবন বিসর্জন দিতেও রাজি থাকে। ধন্যবাদ।